ঢাকার কমলাপুর রেল স্টেশন। রাত তখন প্রায় 11:30। ট্রেনের হুইসেল বাজতেই যাত্রীরা শেষ মুহূর্তে দৌড়ে উঠছিল। শেষ ট্রেনটা সবসময় ভৌতিক নীরবতায় ঢাকা থাকে, কারণ রাত জাগা যাত্রীদের সবারই ক্লান্ত মুখ, কথা বলার মতো শক্তি নেই। শহীদুল ইসলাম সরকারি অফিসের এক সাধারণ কর্মচারী। সারাদিন অফিসের কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল। অনেক ভেবে সে ঠিক করল বাস নয়, ট্রেনে চট্টগ্রাম ফিরবে। যদিও সহকর্মীরা বলেছিল, শেষ ট্রেনটা ধরিস না ভাই, ফাঁকা থাকে, অদ্ভুত সব ঘটনা ঘটে, কিন্তু শহীদুল এসব কথাই বিশ্বাস করত না। সে হেসে উড়িয়ে দিয়েছিল। শেষ বগির যাত্রী যাত্রী কম থাকায় শেষ বগিতে বসার সুযোগ পেল সে। ভেবেছিল একটু শান্তিতে বসে রাতটা কাটাতে পারবে। ব্যাগটা মাথার উপরে রেখে জানালার পাশে জায়গা নিল। প্রথমে কয়েকজন যাত্রী বসেছিল, একটা পরিবার, 2-3 জন শ্রমিক আর একা বসা এক বৃদ্ধ লোক। শহীদুল খেয়াল করল বৃদ্ধের মুখে অদ্ভুত শান্ত হাসি, কিন্তু চোখে কোনো উষ্ণতা নেই। সাদা টুপি, ধবধবে পাঞ্জাবি আর কঙ্কালসার হাত। শহীদুল ভদ্রতা করে সালাম দিল। বৃদ্ধ মুখে কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। অদ্ভুত নীরবতা। ট্রেন ছুটতে শুরু করল। প্রথম আধ ঘন্টা সব স্বাভাবিক ছিল। শহীদুল মোবাইল বের করে খবর পড়ছিল, কিন্তু হঠাৎ খেয়াল করল চারপাশে কোনো শব্দ নেই। না শিশুর কান্না, না শ্রমিকদের গলা, শুধু ট্রেনের চাকার একঘেয়ে শব্দ। সে চারপাশে তাকিয়ে আঁতকে উঠল। বগিতে আর কেউ নেই। যেখানে কিছুক্ষণ আগে পরিবার আর কয়েকজন যাত্রী বসেছিল, এখন সব সিট ফাঁকা। কেবল সে আর সামনের সিটের বৃদ্ধ লোকটা। শীতল বাতাস। হঠাৎ জানালার কাঁচ ঠক ঠক করে কেঁপে উঠল, অথচ বাইরে কোনো বাতাস নেই। তবুও বগির ভেতরে বরফ ঠান্ডা হাওয়ার মতো বইতে লাগল। শহীদুলের বুক ধরফর করতে লাগল। সে ব্যাগ থেকে একটা পানি বের করতে গেল, কিন্তু ঢাকনা খোলার আগেই হাত কেঁপে পানি পড়ে গেল মেঝেতে। অদ্ভুত ব্যাপার হলো, পানি নিচে গড়িয়ে গেল না, বরং স্থির হয়ে ফ্যানার মতো কাঁপতে লাগল। চোখের ভৌতিকতা। শহীদুল সাহস করে বৃদ্ধের দিকে তাকালো। বৃদ্ধের মুখ এখনও সেই রহস্যময় হাসিতে ভরা, কিন্তু এবার সে দেখল বৃদ্ধের চোখ দুটো একেবারে সাদা, কোনো মণি নেই, শুধু ফাঁকা সাদা দৃষ্টি। গলার স্বর কেঁপে শহীদুল বলল, আপনি কে? বৃদ্ধ ধীরে ধীরে মাথা কাত করল। তারপর এমন কণ্ঠে বলল, যা মানুষের নয়, বরং লোহার ঘর্ষণের মতো শোনায়, এই বগিতে কেউ বাঁচে না, তুই পরের যাত্রী। ভয়ের আঁধার। শহীদুল আতঙ্কে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা শক্তভাবে বন্ধ। জানালা ঠেলতে গেলেও খুলল না। পেছনে তাকিয়ে দেখল বৃদ্ধ আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে। তার পা নেই, পোশাকটা ভেসে আছে বাতাসে, যেন দেহহীন ছায়া। বগির আলো টিম টিম করে নিভে গেল। চারপাশ অন্ধকার। শহীদুল চিৎকার করে উঠল, বাঁচাও! কিন্তু তার চিৎকার ট্রেনের গর্জনে হারিয়ে গেল। নিখোঁজ শহীদুল। পরদিন ভোরে ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছালো। কর্মচারীরা ট্রেন খালি করতে গিয়ে দেখে শেষ বগি সম্পূর্ণ ফাঁকা, কোনো যাত্রী নেই, অথচ বুকিং তালিকায় শহীদুলের নাম স্পষ্ট। মেঝেতে শুধু একটি স্মার্টফোন পড়েছিল। স্ক্রিনে তখনও একটি লাইন ঝলমল করছিল, কোনো সিগন্যাল নেই। শহীদুলকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। গ্রামের গুজব। লোকেরা বলে, বহু বছর আগে এই শেষ বগিতেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। ট্রেন লাইনচ্যুত হয়ে পুরো বগির সব যাত্রী মারা যায়। সেই থেকে নাকি তাদের আত্মারা শেষ ট্রেনে ফিরে আসে, বিশেষ করে এক বৃদ্ধ লোক, যিনি নাকি জীবিত অবস্থায় শেষ আসনে বসেছিলেন। গ্রামের মানুষ বিশ্বাস করে, যদি কেউ শেষ বগিতে একা বসে, তাহলে আর কখনো গন্তব্যে পৌঁছায় না। আজও কমলাপুর থেকে চট্টগ্রামগামী শেষ ট্রেন ছাড়লে যাত্রীরা শেষ বগি এড়িয়ে চলে। তবুও কেউ কেউ ভুল করে উঠে যায়, আর সকালে আর খুঁজে পাওয়া যায় না।